নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো আমাদের জাতীয় দল থেকে মানালো মার্কুয়েজ রোকার এক অন্ধকার যুগের অবসান ঘটে গেছে, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে আমাদের জাতীয় দলের হেড কোচের পদটা কিন্তু ফাঁকা রয়েছে। আর এআইএফএফ এর তরফ থেকে পরবর্তী এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ হওয়ার আগেই আমাদের জাতীয় দলকে এক নতুন কোচের হাতে তুলে দেওয়ার জন্য গতকাল থেকেই নতুন কোচ নিযুক্ত করার কাজ শুরু করে দিয়েছে। গতকাল এআইএফএফ এর তরফ থেকে যেমনটা অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যে সমস্ত কোচেরা আমাদের জাতীয় দলকে কোচিং করাতে ইচ্ছুক তারা তাদের সিভি এআইএফএফ এর পোর্টালে জমা দিক, এবং সেই সমস্ত কোচেদের মধ্যে থেকে এআইএফএফ এর কমিটি নতুন কোচকে সিলেক্ট করে নেবেন ইন্টারভিউয়ের মাধ্যমে। এবং নতুন কোচ নিয়োগের বিষয়ে এআইএফএফ এর তরফ থেকে যে শর্তাবলীগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে, আমাদের জাতীয় দলকে কোচিং করাতে ইচ্ছুক কোচেদের ন্যূনতম 10 থেকে 15 বছরের কোচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। অন্য কোনো জাতীয় দলের হেড কোচের পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে বা ওয়ার্ল্ড কাপ বা কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের এক্সপিরিয়েন্স থাকলে তারা অগ্রাধিকার পাবে, এবং ন্যূনতম এএফসি বা ইউএফএ প্রো লাইসেন্স থাকতে হবে। তো এই সমস্ত শর্তাবলী রাখা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে নতুন কোচ চূড়ান্ত করার বিষয়ে। তো এর আগে আমাদের জাতীয় দলের কোচিং পদের জন্য প্রায় 291টার কাছাকাছি সিভি জমা পড়েছিল, যাদের মধ্যে 9 জন ভারতীয় কোচেরাও আবেদন করেছিল। সেহেতু এইবার কতজন কোচ অ্যাপ্লাই করে সেটাই দেখার বিষয় হবে। তবে এর মাঝে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে যেমনটা আপডেট জানানো হয়েছে, আমাদের জাতীয় দলের প্রাক্তন কোচ তথা স্টিভেন কনস্ট্যান্টাইনকে নাকি আবারও জাতীয় দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে এআইএফএফ এর বেশ কিছু মেম্বার্সরা। কারণ এর আগে স্টিভেন কনস্ট্যান্টাইনের আন্ডারে আমাদের জাতীয় দলের পারফরমেন্সের বেশ উন্নতি ঘটেছিল। আর আমাদের জাতীয় দলের যেহেতু এরপর এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের মতন গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে, সেই কারণে চেনা পরিচিত কোচের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এআইএফএফ এর সেই সমস্ত মেম্বার্সরা। তবে এই বিষয়ে আমি বলবো, যখন স্টিভেন কনস্ট্যান্টাইন আমাদের জাতীয় দলকে কোচিং করিয়েছিলেন, মানে গত প্রায় 10 থেকে 12 বছর আগে, তখনকার ফুটবল আর এখনকার ফুটবলের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ তৈরি হয়ে গেছে। এখনকার ফুটবল কিন্তু অনেকটাই মডার্ন হয়ে গেছে আগের তুলনায়। সেহেতু পাস্ট রেকর্ড দেখে তাড়াহুড়ো করে স্টিভেন কনস্ট্যান্টাইনকে নিযুক্ত করাটা কিন্তু মোটেই উচিত হবে না। কারণ স্টিভেন কনস্ট্যান্টাইন তিনি বর্তমানে পাকিস্তানের জাতীয় দলের হেড কোচের পদে নিযুক্ত আছেন, এবং সেখানেও কিন্তু তার পারফরমেন্সটা খুব একটা আহামরি নয়। সেহেতু এআইএফএফ এর যদি এক্সপিরিয়েন্স কোনো কোচকে প্রয়োজন হয়, তাহলে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের মতন অভিজ্ঞ একজন কোচকে নিযুক্ত করাটা কিন্তু বেটার হবে। কারণ কোচ অ্যান্তোনিও লোপেস আবাস যেমন অভিজ্ঞ, তেমনই কিন্তু তিনি প্লেয়ারদের মধ্যে থেকে সেরা পারফরমেন্সটা তুলে আনতেও পারেন, যেটা কিন্তু আমরা এর আগে বহুবার আইএসএল মঞ্চে দেখতে পেয়েছি। এমনকি গত মৌসুমে আই লিগে সুমিত পাশির মতন প্লেয়ারের কাছ থেকেও দুর্দান্ত পারফরমেন্স বার করে নিয়ে এসেছিলেন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। সেহেতু যদি কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তিনি আমাদের জাতীয় দলকে কোচিং করাতে আগ্রহী থাকেন, তাহলে আমার মতে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস কিন্তু বেস্ট অপশন হতে পারে আমাদের জাতীয় দলের জন্য। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে এই ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে থাকা 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার ভ্যানলাল জুইডিকাকে নিয়ে, যে গত মৌসুম পর্যন্ত যুক্ত ছিল মোহামেডান স্পোর্টিং এর সাথে। গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং এর ডিফেন্স লাইনে এই ভ্যানলালের বেশ নজরকাড়া পারফরমেন্সের জন্য এই মৌসুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই ভ্যানলালকে দলে পেতে বেশ মরিয়া ছিল নিজেদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার জন্য। এবং যেমনটা খবর ছিল, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এই ভ্যানলালের এজেন্টের সাথে বেশ খানিক দূর কথাবার্তাও এগিয়েছিল। তবে অবশেষে কিন্তু এবার ইস্টবেঙ্গলের টার্গেটকে ছিনিয়ে নিল ওড়িশা এফসি ম্যানেজমেন্ট। যেমনটা জানা গেছে, ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা এই তরুণ ভারতীয় ডিফেন্ডারকে 3 মরশুমের একটা লম্বা চুক্তিতে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা এই চলতি ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ট্রান্সফার মার্কেটে একজন ভালো মানের ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের খোঁজে ছিল, এবং সেই মতনভাবেই ইস্টবেঙ্গলের প্রাক্তনী রাহুল বেগের সাথেও বেশ খানিক দূর কথাবার্তাও এগিয়েছিল লাল হলুদ ম্যানেজমেন্ট। এবং এই রাহুল বেগের পাশাপাশি এই ভ্যানলালের ডিলেও কিন্তু আগ্রহী ছিল লাল হলুদ কর্তারা। তবে বর্তমানে এই রাহুল বেগের ডিলটা হোল্ডে থাকায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা ট্রান্সফার মার্কেটে এক নতুন রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের খোঁজে রয়েছে। এবং যেমনটা জানা গেছে, প্রাক্তন মোহনবাগানি তথা 34 বছর বয়সী ভারতীয় অভিজ্ঞ রাইট ব্যাক পজিশনের প্লেয়ার আশুতোষ মেহতার বিষয়ে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট।
40 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই আশুতোষ মেহতা সে গত মৌসুমে জামশেদপুর এফসির দলের হয়ে মাঠে নেমেছিল, তবে বর্তমানে তিনি উইদাউট ক্লাব রয়েছেন। রাইট ব্যাক পজিশনের পাশাপাশি রাইট মিডফিল্ড ও রাইট উইং পজিশনে খেলতে অভ্যস্ত থাকা এই আশুতোষ মেহতাকে দলে নিয়ে নিজেদের ডান প্রান্তকে আরও বেশ খানিকটা শক্তিশালী করে নিতে চাইছেন। এবং যেমনটা আপডেট, আশুতোষ মেহতার সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কথাবার্তা কিন্তু বেশ পজিটিভভাবেই এগোচ্ছে। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয়, তাহলে এই মৌসুমে লাল হলুদ জার্সিতে আমরা প্রাক্তন মোহনবাগানি আশুতোষ মেহতাকে দেখতে পেতে চলেছি। তো এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। বর্তমানে দাঁড়িয়ে আইএসএল হওয়ার বিষয়ে একটু পজিটিভ আপডেট জানতে পেয়ে ইতিমধ্যেই আইএসএল এর সমস্ত ম্যানেজমেন্টগুলি নিজেদের দল গঠনের কাজ আবারও শুরু করে দিয়েছে। যাদের মধ্যে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট, তারাও কিন্তু নিজেদের দল গঠনের কাজটা বেশ জোর কদমেই শুরু করেছে। গত মৌসুমে জামশেদপুর এফসি জার্সিতে বেশ নজরকাড়া পারফরমেন্স করা একাধিক প্লেয়ারের সাথে নতুন করে চুক্তিবৃদ্ধির কাজও শুরু করে দিয়েছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট। এবং যেমনটা জানা গেছে, জামশেদপুর এফসি দলের ভারতীয় ডিফেন্ডার প্রতীক চৌধুরী এবং ভারতীয় মিডফিল্ডার প্রণয় হালদারের সাথে চুক্তিবৃদ্ধি করতে চলেছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট। এবং এর পাশাপাশি 32 বছর বয়সী আর এক ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জয়েশ রানেকেও দলে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট। এবং যেমনটা খবর, জয়েশ রানে সে জামশেদপুর এফসির পথেই পা দিতে চলেছে। সেহেতু এই মৌসুমে কোচ খালিদ জামিলের আন্ডারে জামশেদপুর এফসি নিজেদের কেমনভাবে মেলে ধরতে পারে, সেই দিকেই আমাদের নজর থাকবে। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। গত মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুর্দান্ত পারফরমেন্স করার পর এই মরশুমেও নিজেদের পারফরমেন্সের ধারাকে বজায় রাখতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট নিজেদের দলে বেশ কিছু ইন্টারেস্টিং সাইনিং করা শুরু করেছে, যাদের মধ্যে এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি 27 বছর বয়সে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার চিমা নুনেজকে দলে চূড়ান্ত করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট। তবে এবার কিন্তু এই চিমার পাশাপাশি আর এক স্প্যানিশ প্লেয়ার তথা 31 বছর বয়সী স্প্যানিশ রাইট উইং পজিশনের প্লেয়ার জাইরো স্যাম্পেরিওকে দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে হাইল্যান্ডার্সরা। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জাইরো সে রাইট উইং পজিশনের পাশাপাশি লেফট উইং পজিশনেও খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে লা লিগা 2 বুন্দেশলিগাতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই জাইরোর কাছে। ক্লাব ক্যারিয়ারে মোট 306টা ম্যাচে 37টা গোল এবং 34টা অ্যাসিস্ট রয়েছে এই জাইরোর খাতায়। সেক্ষেত্রে এই অভিজ্ঞ উইঙ্গারকে দলে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট তারা যে নিজেদের আক্রমণ ভাগকে আরও খানিকটা শক্তিশালী করে নিতে চাইছে সেটা বলাই যায়। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ডুরান্ড কাপ নিয়ে। তবে পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে আমাদের মোটিভেশনটাকে আরও বাড়িয়ে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আর দেরি না করে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যেও। তো গতকাল 134তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে। আগামী 23 তারিখ থেকেই এই মৌসুমে ডুরান্ড কাপের বল মাঠে গড়াতে চলেছে। এই মৌসুমের আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয় নিয়ে তেমন একটা ক্লিয়ারিটি না পাওয়ার জন্য আইএসএল এর একাধিক ক্লাব তারা আসন্ন ডুরান্ড কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে, যাদের মধ্যে মোহনবাগানেরও নাম প্রত্যাহার করার একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। তবে অবশেষে দাঁড়িয়ে যে স্বস্তির খবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে চলেছে। এবং আপাততভাবে যে গ্রুপ বিন্যাসটা প্রকাশ্যে এসেছে সেখানে মোহনবাগানের গ্রুপে রয়েছে মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি এবং বিএসএফ। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা প্রথম থেকেই জানিয়ে দিয়েছে তারা ডুরান্ড কাপে খেলতে নামবে এবং ডুরান্ড কাপে নিজেদের সম্পূর্ণ শক্তিশালী দল নিয়েই তারা মাঠে নামতে চলেছে, যেখানে ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নামধারী এফসি। আর এই মৌসুমের ডুরান্ড কাপে ওপেনিং ম্যাচেই ইস্টবেঙ্গল তারা মুখোমুখি হতে চলেছে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গলের পরবর্তী 2 ম্যাচ রয়েছে আগামী 6ই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এবং 10ই আগস্ট নামধারীর বিরুদ্ধে। অপরদিক দিয়ে মোহনবাগানের ম্যাচ রয়েছে 31শে জুলাই মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মিনি ডার্বি দিয়ে এবং মোহনবাগানের পরবর্তী 2 ম্যাচ রয়েছে 4 আগস্ট বিএসএফ এর বিরুদ্ধে এবং 9 আগস্ট ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। তো এই 2 প্রধানের গ্রুপই যে তুলনামূলকভাবে সহজ পড়েছে সেটা বলাই যায় এবং আশা করা যায় এই 2 গ্রুপ থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই 2 প্রধান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে এবং বাংলার ফুটবল প্রেমীদের সবথেকে বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ দেখার সুযোগ এনে দেবে। তো ইস্টবেঙ্গল তারা যে নিজেদের সম্পূর্ণ শক্তিশালী দল নিয়ে ডুরান্ডে মাঠে নামবে সেটা প্রায় নিশ্চিত। তবে এবার প্রশ্ন হচ্ছে মোহনবাগান তারাও কি নিজেদের পূর্ণ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে নাকি নিজেদের রিজার্ভ দল খেলাবে?
তো এই বিষয়ে আপাততভাবে মোহনবাগান ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী যেমনটা আপডেট জানতে পারা গেছে, সেটা হচ্ছে মোহনবাগানের সিএফএল স্কোয়াডের একাধিক প্লেয়ার সহ সিনিয়র দলের বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করাতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। যেখানে সদ্য মোহনবাগান দলে যোগ দেওয়া মোহনবাগানের ঘরের ছেলে তথা কিয়ান নাসিরিকে ডুরান্ড কাপের স্কোয়াডে দেখা যাবে এবং এর পাশাপাশি মোহনবাগানের সিনিয়র দলের বেশ কিছু ভারতীয় প্লেয়ারও থাকবে ডুরান্ড কাপের স্কোয়াডে। তবে ডুরান্ড কাপে মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো বিদেশিকে রেজিস্টার করাবে নাকি সেই বিষয়ে কিন্তু আপাততভাবে এখনও পর্যন্ত কোনো প্রকার সিদ্ধান্ত নেয়নি বাগান ম্যানেজমেন্ট। তবে যদি মোহনবাগান তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যায়, তাহলে স্কোয়াডে 2 থেকে 3 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করানোর সিদ্ধান্ত নিতে পারে বাগান ম্যানেজমেন্ট। তবে অ্যাজ অফ নাও যেমনটা আপডেট, আসন্ন ডুরান্ড কাপে জুনিয়র ও সিনিয়র প্লেয়ারদের মিলিয়েই মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসে মেহতাব সিংয়ের পরিবর্তন টার্গেট নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের ডিফেন্স লাইনকে আরও শক্তিশালী করার জন্য এবং আপফ্রন্টে আরও একজন এক্সট্রা বিদেশি প্লেয়ার খেলানোর জন্য এই ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডার মেহতাব সিংকে দলে নেওয়ার বিষয়ে ট্রান্সফার মার্কেটে অল আউট ছাপিয়েছে। অপরদিক দিয়ে আবার মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারাও মেহতাব সিংকে ছাড়তে তেমন একটা ইচ্ছুক নয়। তবে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তাদের দাবি করা ট্রান্সফার ফিটা পেয়ে গেলেই তারা মেহতাব সিংকে ছেড়ে দেবে তেমনটাই খবর। এবং আমরা সকলেই জানি মোহনবাগান ম্যানেজমেন্ট যে প্লেয়ারের পেছনে অল আউট ঝাঁপায় সেই প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট যে কোনো মূল্যে নিজেদের দলে নিয়েই ছাড়ে। আর কোচ হোসে মলিনা তিনি যেহেতু মেহতাব সিংকে দলে চেয়েছেন, সেহেতু সবকিছু ঠিকঠাকভাবে বলে মেহতাব সিংকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে নেবেই সেটা বলাই যায়। আর মেহতাব সিংকে দলে ধরে রাখাটা বেশ চাপের তেমনটা উপলব্ধি করতে পেরে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু এখন থেকেই মেহতাব সিংয়ের রিপ্লেসমেন্ট প্লেয়ারের খোঁজে নেমে পড়েছে। এবং যেমনটা আপডেট, মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংয়ের রিপ্লেসমেন্ট হিসাবে 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার অ্যালেক্স হাজিকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তো এই অ্যালেক্স হাজি সেও যে বিগত বেশ কিছু ট্রান্সফার উইন্ডো ধরে মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে ছিল সেটা তোমরা জানো। তবে এবার কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মোহনবাগানের প্রাক্তন টার্গেট লিস্টে থাকা এই অ্যালেক্স হাজিকেই নিজেদের টার্গেট লিস্টে নিয়েছে মেহতাব সিংয়ের রিপ্লেসমেন্ট হিসাবে তেমনটাই খবর। সেক্ষেত্রে এটা বলাই যায় মেহতাব সিংকে দলে ধরে রাখতে পারবে না তেমনটা ভেবেই মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংয়ের রিপ্লেসমেন্ট প্লেয়ারের খোঁজে নেমে পড়েছে, যেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় সুখবর সেটা বলাই যায়। এবং তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছি এআইএফএফ ও এফএসডিএল এর তরফ থেকে গ্রিন সিগন্যাল পেলেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারাই মেহতাব সিংয়ের ডিলে অল আউট ঝাঁপিয়ে পড়বে। সেহেতু কিয়ান নাসিরি, তেকচাম অভিষেক সিং এর পর মোহনবাগানের তৃতীয় ভারতীয় প্লেয়ার হিসাবে এই মেহতাব সিংই যে চূড়ান্ত হতে পারে সেটা বলাই যায়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত গিয়ে দীর্ঘদিন ধরে চলা এই মেহতাব সিংয়ের যুদ্ধে মোহনবাগান ম্যানেজমেন্ট বাজিমাত করতে পারলে তোমরা কতটা খুশি হবে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।